কর্মসংস্থান এগুলো এবং তার বেলার ওদিকে যে আপনার কৃষকরা আছে তারা সঠিক সময়ে যাওয়া আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হইতেছে। এই বিষয়গুলো আর লাইটের ক্ষতিগুলো আছে, লাইটের প্রকাশে মানুষের প্রচুর জায়গা নষ্ট হইতেছে। আমাদের যে রেসপেক্টিভ যে ডিপার্টমেন্টগুলি আছে আমরা তাদের কাছে গুলি আমরা পাঠাবো। যদি আমাদের ডিএম অফিস থেকে কোনো কিছু যেগুলি করা থাকে এগুলিতে আমরা অবশ্যই করে ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা ধর্মনগর জেলা কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে ডিএমের বরাবরে মাধ্যমে আমরা ডেপুটেশন প্রদান করি। এই ডেপুটেশনটা মূলত কৃষকদের এবং রাজ্যের যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কৃষকদের জন্যে আমরা এই দাবিগুলো কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে রাখছি। মূলত কৃষকরা যে সময়ে সার বীজ পায় সময় মতো সার বীজ না পাওয়ার কারণে তারা কৃষিকাজ ব্যাহত হয় এবং উৎপাদনও ব্যাহত হয়। পাশাপাশি সীমান্ত অঞ্চলে যে ফ্লাড লাইট লাগানো আছে সেই ফ্লাড লাইট লাগানোর কারণে পাশাপাশি যে কৃষকদের যে ক্ষেতগুলো আছে সেই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ফলন হচ্ছে না, যে ফলনটা পাওয়ার কথা সেই ফলন পাচ্ছে না। আমরা দাবি রাখছি যে সেগুলোকে তদন্ত করে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া, পাশাপাশি রেগার কাজের যে মজুরি বর্তমানে 212 টাকা, সেই মজুরি দিয়ে আসলে একজন মজুর তার পরিবার পরিপালন করতে পারে না। তাই প্রতিশ্রুতি মতো যাতে কৃষকদের দৈনিক মজুরি বৃদ্ধি পায়, এগুলো আমাদের দাবি। 9 দফা দাবির ভিত্তিতেই মূলত কৃষকদের স্বার্থে, রাজ্যের কৃষকদের আরও সমৃদ্ধির স্বার্থে আমাদের আজকের এই ডেপুটেশন। আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে কিষাণ কংগ্রেসের উদ্যোগে ধর্মনগর ডিএমের নিকট আমরা 9 দফা দাবি প্রদান করি। এই 9 দফা দাবির মধ্যে কৃষকের রেগার মজুরি 500 টাকা হওয়ার জন্য, যেটা বিগত ইলেকশনের আগে মোদী সরকার গ্যারান্টি দিয়েছিল যে 365 দিন ওই কাজ দেওয়া হইব, রেগার মজুরি বৃদ্ধি করা হইব। রেগার মজুরি এখনও বৃদ্ধি করা হয়নি, যে মজুরি এখন 212 টাকা বর্তমান দেওয়া হচ্ছে। এই দাবি আর আছে কাঁটাতারের যে বেড়া, এই বেড়া জন্য ভারত আর বাংলাদেশের যে বাইরে যে ধান ক্ষেত করা হয় এই সময়টা খুব কম, যাওয়া আসার যে সময়টা, এই সময়টার লেগে গ্রামের কৃষকরা খুব সময় অল্প পায়, যার জন্য যে কাজটা একদিনে করতে পারে এই কাজটা তারা 3-4 দিন লাগে খালি সময়ের কারণে। এই দাবিটা আমরা রাখছি। আর আছে আদিবাসীদের, ধর্মনগর আদিবাসীদের কোনো নাই, এটা অল ত্রিপুরাল এই আদিবাসীর এটা অন্য জায়গায় দেওয়া হয়েছে। আমরা এখানে আদিবাসীদের কোনো নাই, কাঞ্চনপুরে আছে। এই দাবিগুলো প্রদান করা হয়েছে।